ইস্তেলাত করেছি। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত শবে বরাত সম্পর্কে। শবে বরাত সম্পর্কে কোরআন থেকে একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে শবে বরাতের গুরুত্ব, তাৎপর্য, শবে বরাতের করণীয়, শবে বরাতের আমল বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে পবিত্র শবে বরাত। শবে বরাত সব শব্দটা হলো ফার্সি। সব মানি রাত্র, রজনী, বরাত মানি ভাগ্য। শবে বরাত অর্থ হলো ভাগ্যের রজনী। শবে বরাত হলো মুক্তির রজনী। শবে বরাত হলো গুনাহ মাফের রজনী। শবে বরাতকে শবে বরাত বলে এই জন্য নামকরণ করা হয়েছে, যেহেতু শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুনাহগার বান্দাবান্দিকে ক্ষমা করে দিবেন। বান্দাগণ ইস্তেগফারের মাধ্যমে, সালাতের মাধ্যমে, তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। তার ভাগ্যের মধ্যে পরিবর্তন ঘটবে। আগামী বছর কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, তার রিজিকের তালিকা পূরণ করা হবে। এক বছরের বাজেট তৈরি করা হবে শবে বরাতের রাত্রে। এই জন্য এটাকে বলা হচ্ছে ভাগ্যের রজনী। বারাত মানে ভাগ্য বা মুক্তি। ভাগ্যের রজনী, মুক্তির রজনী, গুনাহ মাফের রজনী হলো পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাত সম্পর্কে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের 3 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকা, মুবারক রাত্রে, বরকতময় রজনীতে। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইমাম যাহাক রহমতুল্লাহ আলাই, ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই, আল্লামা ইকরিমা রহমতুল্লাহ সহকারে অনেক মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন যে এখানে লাইলাতুল মুবারকা বলতে পবিত্র বরকতময় রজনী বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। এই তিনজন মুনিশি সেই মতামত তারা প্রকাশ করেছেন, শবে বরাতকে বোঝানো হয়েছে। আবার কেউ বলেছেন এখানে লাইলাতুল মুবারকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কবে? রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই লাইলাতুল কদরে তাহলে এই দুই হাদিসের মধ্যে যে সামঞ্জস্যতা, দুই হাদিসের মধ্যে তাতাবুক হবে, দুই হাদিসের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তার সমাধান হবে এইভাবে যে লাইলাতুল বরাতে বান্দার এক বছরের বাজেট তৈরি করা হবে, আর বাজেটটা পাস হবে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে বাজেট পাস করা হবে। এই লাইলাতুল কদর কোরআনে আল্লাহ লাইলাতুল মুবারকা বলেছেন, আর হাদিসের মধ্যে এ শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হচ্ছে। লাইলাতিন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখ রাত্র যেটা, সেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হচ্ছে হাদিসের পরিভাষা। তাহলে যারা বলে শবে বরাত কোরআনে নেই, হাদিসে নেই, তারা কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, শবে বরাতের ফজিলত, গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিসে এবং সহিহ হাদিস উল্লেখ রয়েছে শবে বরাতের ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে। এবং শবে বরাতকে হাদিসের পরিভাষা লাইলাতুন নিসফি মিন শাবান বলে উল্লেখ করা হয়েছে। তাহলে শবে বরাত আছে। শবে বরাত সম্পর্কে যে হাদিসটি তেলাওয়াত করেছি, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াতলাইউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ আল্লাহ পাক শাবানের 14 তারিখে সবাইকে ক্ষমা করে দিবেন। ফায়াগফিরু লি জামিই খালকিহি, লি জামিই খালকিহি, অর্থাৎ সবাইকে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, ইল্লা মুশরিকিন আও মাশাহিন। এক ব্যক্তি হলো মুশরিক, যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে, আরেক ব্যক্তি হলো হিংসুককে আল্লাহ ক্ষমা করবে না, মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না। এই যে হাদিসটি শবে বরাত সম্পর্কে একটা সহিহ হাদিস। এই হাদিসটি 10টি কিতাবে উল্লেখ আছে। 10টি কিতাবে উল্লেখ আছে। 10 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। শোয়াবুল ইমান 3য় খণ্ড 380 পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5665, মিশকা শরীফ মূল কিতাব 1ম খণ্ড 115 পৃষ্ঠা, সিলসিলাতুল আহাদিস সহিহা 3য় খণ্ড 125 পৃষ্ঠা,
তারগিব ও তারহিব, তৃতীয় খণ্ড 2717 পৃষ্ঠা, আল মুজামুল কাবির 22 নম্বর খণ্ড 223 পৃষ্ঠা, দারকুতনি আল নুজুল 81 পৃষ্ঠা, হাদিস নম্বর 65, আল মাজমাউ জাওয়ায়েদ 8ম খণ্ড 126 পৃষ্ঠা, মুসনাদ আহমদ 11 নম্বর খণ্ড 216 পৃষ্ঠা, as-সুন্নাহ প্রথম খণ্ড 222 পৃষ্ঠা। 10টি কিতাবে এই হাদিসটি উল্লেখ আছে। এর দ্বারা প্রমাণ করে একটা শক্তিশালী মজবুত একটি দলিল হলো শবে বরাত সম্পর্কে। শবে বরাত হাদিস আছে, তার প্রমাণ এবং দলিল হলো এই হাদিসের কিতাবগুলো। সমস্ত মুহাদ্দিসিন একমত এই হাদিসটি হলো সহি, এ ব্যাপারে কারো দ্বিমত নেই এবং এর সনদের মধ্যে বর্ণনাকারীর সবাই বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। কিন্তু যারা বলে যে এই হাদিসটি দ্বারা প্রমাণিত হচ্ছে শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের দ্বার ব্যাপকভাবে উন্মুক্ত করা হবে, কিন্তু শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি এবং হিংসা বিদ্বেষকারী ব্যক্তি এই ব্যাপক রহমত মাগফিরাত সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকবে। যদি শবে বরাতের ব্যাপারে অন্য কোনো হাদিস নাও থাকতো, তবে এই হাদিসটি এই রাত্রির ফজিলত এবং মর্যাদা প্রমাণ করার জন্য এবং এই রাত্রের মাগফিরাত এর উপযোগী নেক আমলের গুরুত্ব প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট হতো। তদুপরি 10 জন প্রসিদ্ধ সাহাবী থেকে শবে বরাতের ফজিলত মর্যাদা আমল সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। অতএব যে সমস্ত উলামায়ে কেরাম আলেমরা বলে শবে বরাত নেই, এটা বেদাত, এদের কথা মানা যাবে না। কেউ বলে দিয়েছেন যে এ রাতের ফজিলত ভিত্তিহীন, এটা বুয়া কথা। না, এ রাতের ফজিলত আছে, হাদিসে অসংখ্য হাদিস উল্লেখ রয়েছে এ রাতের ফজিলত সম্পর্কে। কিন্তু প্রখ্যাত মুহাদ্দিসিন ফকিগণের ফয়সালা হলো কোনো একটি হাদিস যদি সনদগতভাবে জয়ীফ হয়, তারপর বিভিন্ন হাদিস দ্বারা তা সমর্থিত হয়, তাহলে তার সমর্থনে কারণে তার দুর্বলতা দূর হয়ে যায় এবং জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে আমল করা জায়েজ আছে। এটাই হলো মূলনীতি ফতোয়ার। জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে আমল করা জায়েজ রয়েছে। যদি কেউ বলে যে এ সম্পর্কে যে হাদিসগুলো আছে জয়ীফ হাদিস, হ্যাঁ ঠিক আছে, জয়ীফ হাদিস আমরা মানি, কিন্তু জয়ীফ হাদিসগুলো ফজিলতের ক্ষেত্রে আমল করা জায়েজ আছে। তার প্রমাণ মিরকাত 2য় খণ্ড 168 নম্বর পৃষ্ঠা, ফতুল কাদির 1ম খণ্ড 467 পৃষ্ঠা, ইসলাহে খুতবা 4th খণ্ড 266 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে। ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস এটা আমল করা জায়েজ রয়েছে। শবে বরাতের কেউ বলে শবে বরাতে নফল নামাজ নাই, হ্যাঁ আছে। শবে বরাতে রোজাও আছে হাদিসে, শবে বরাতের নামাজও আছে। শবে বরাতে রাত্রে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে পরের দিন, সেটাও হাদিসে উল্লেখ আছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত্র যখন আসে, তখন তোমরা রাত্রে জাগরণ করো। ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়ানো অর্থ হলো রাত্রে জাগরণ করো। রাত্রে জাগরণ বলতে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করো, দাঁড়িয়ে নফল সালাত আদায় করো। কোন রাত্রে? শবে বরাতের রাত্রে, সেটা হাদিসে উল্লেখ আছে। শবে বরাতের নামাজ আছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত্রি জাগরণ করো আর দিনের বেলা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইনাজ্জিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানে আসেন, মানে বান্দার প্রতি বিশেষ রহমত, কল্যাণ এবং বিশেষ রহমতের দৃষ্টিতে বান্দার প্রতি তাকান এবং বলতে থাকেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মুস্তারজিকিন ফারজুকাহু। বলতে থাকে তোমাদের মধ্যে কেউ আছে ক্ষমাকারী, আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, যে কি ঘোষণা করতে থাকেন? দুনিয়ার আল্লাহ তাআলা সূর্যাস্তের পর দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী? আমি তাকে রিজিক দান করব। আছে কি কোনো রুগ্ন ব্যক্তি? আমি তাকে সুস্থতা দান করব। আছে কি এমন কেউ আছে? এভাবে ফজর পর্যন্ত বলা হয়ে থাকে।
ইবনে মাজা প্রথম খণ্ড 446 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1388, মেশকা শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 115 পৃষ্ঠা, তাফসিরে কুরতুবী 16 নম্বর খণ্ড 126 পৃষ্ঠা, আত-তারগিব দ্বিতীয় খণ্ড 104 নম্বর পৃষ্ঠা এই হাদিসটি উল্লেখ রয়েছে। তাহলে হাদিস দ্বারা প্রমাণ করে কি, এই হাদিস দ্বারা প্রমাণ দুইটি জিনিস, একটি হলো শবে বরাতের নামাজ, আরেকটি হলো শবে বরাতের পরের দিন রোজা, রাত্রিবেলা জাগরণ আর পরের দিন রোজা, সে হাদিস দ্বারা সেটা প্রমাণিত। অতএব শবে বরাতের নামাজ আছে। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা শবে বরাতের রাত্রে এত দীর্ঘ নামাজ আদায় করলেন, দীর্ঘ রুকু করলেন, দীর্ঘ সিজদা করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ভাবলাম যে নবীজি হয়তো তিনি চলে গেছেন, তিনি নেই। তখন নবীজি তার আঙ্গুলের মধ্যে নাড়া দিলেন, নড়ে উঠলো, বুঝতে পারলেন যে নবীজি জীবিত রয়েছে। এরপরে কি করলেন, এই হাদিস দ্বারা প্রমাণ করে যে এই রাত্রে কি আছে, শবে বরাতের নামাজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত্রে নামাজ আদায় করেছেন, নফল নামাজ আদায় করেছেন, দীর্ঘ লম্বা কেরাত পড়েছেন, দীর্ঘ সিজদা করেছেন, দীর্ঘ রুকু করেছেন। মেশকা শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 115 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আরেকটি হাদিস দ্বারা প্রমাণ করে ওই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়েছেন, কবর জিয়ারত যেটা, সেটাও প্রমাণিত। শবে বরাতের রাত্রে একটা হাদিসে উল্লেখ আছে যে একদা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস উল্লেখ রয়েছে যে একদা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলাম, খোঁজ করতে লাগলাম, তাকে আমার ঘরে পাইলাম না। তিনি কাপড় পরিবর্তন করে কোথায় যেন তিনি চলে গেলেন। তখন আমি চলে গেলাম জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারার পাশে যে ঐতিহাসিক যে কবরস্থান, যেখানে 10,000 সাহাবীর মাজার রয়েছে জান্নাতুল বাকির মধ্যে। জান্নাতুল বাকির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সেখানে গিয়ে দুটি হাত তুলে আকাশের দিকে তাকিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না তিনি শুরু করে দিয়ে কান্নাকাটি করতে লাগলেন, আর দুই চোখ দিয়ে পানি বের হতে লাগলো। যখন মোনাজাত দোয়া যখন শেষ হয়ে গেল, এই হাদিস দ্বারা আরেকটা প্রমাণ করে, সেটা প্রমাণিত কি প্রমাণ করে, এই হাদিস দ্বারা বোঝা যায় যে কবর জিয়ারত করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করেছেন, কবর জিয়ারত করেছেন, এটা সুন্নত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়ে যখন মোনাজাত যখন শেষ করলেন, শেষ করার পরে নবীজি বলে, হ্যাঁ আয়েশা তুমি এখানে কি করে আসলে, কি ব্যাপার? তখন নবীজি বললেন, হে আয়েশা তুমি কি জানো আজকে রাত্রটা কোন রাত্রি? জান্নাতুল বাকির মধ্যে বলতেছে, হ্যাঁ আয়েশা তুমি কি জানো আজকে রাত্রটা কোন রাত্রি? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, হে হুমাইরা। নবীজি আয়েশাকে হুমাইরা বা লাল সুন্দরী বলে ডাকতেন। হে হুমাইরা, হে আয়েশা, আজকে রাত্র এমন একটি রাত্র তুমি জানো, আজকে রাত্রটা হলো শবে বরাতের রাত্র। এই রাত্রে ফজিলত গুরুত্ব, এত গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনি কালব আরবের একটি গোত্র ছিল, তার নাম ছিল বনি কালব। তারা ছাগল রাখালি করত, পশু পালন করত, ছাগল বেড়া এগুলো তারা পালন করত। তাদের বকরির সংখ্যা ছিল 20,000 চাইতেও বেশি। তখন নবী করিম সাল্লাম বললেন, হে আয়েশা, আজকে রাত্রটা এমন একটি রাত্র যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কালবের গোত্রের যে ছাগলের যে পশম আছে, চুল আছে, লুম আছে, চুল বা পশম, যে 20,000 বকরি বা ছাগলের পশম, এগুলো গণনা করে শেষ করা যাবে না। নবীজি একটা উদাহরণ দিলেন, যারা এই রাত্রে শবে বরাতের রাত্রে যারা ইবাদত করবে, এই ইবাদত বন্দেগী যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বনি কালবের গোত্রের ছাগলের যে লুম আছে, পশম আছে, পশম অনুযায়ী অসংখ্য গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত যে অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। শবে বরাতের রাত্রটা হলো ক্ষমা চাওয়ার রাত্র। আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাওয়া, ইস্তেগফার পাঠ করা রাত্রটা হলো শবে বরাতের রাত্র। সেটা হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিস দ্বারা আরেকটি জিনিস প্রমাণ পাওয়া যায়, সেটা হলো এই শবে বরাতের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়েছেন, মুরদাদ ব্যক্তিদের জন্য তিনি দোয়া করেছেন। আমাদের উচিত, যদি আমরা পারি কবরস্থানে যাব, যদি না পারি তাহলে
তাহলে বাসা বা মসজিদে থেকে তাদের জন্য দোয়া করব যারা ইন্তেকাল করেছেন, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি, তাদের জন্য। এই শবে বরাতের এই হলো হাদিস দ্বারা প্রমাণিত। আছে কি নামাজ আছে শবে বরাতের রোজা আছে, হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে হুকুম আছে এই শবে বরাতের রোজা রাখার জন্য। এই শবে বরাত এমন একটি রাত্র যে রাত্রে করণীয় হলো, আমাদের উচিত হলো এই রাত্রে শবে বরাতের রাত্রে বিশেষ করে প্রত্যেকটি হাক্কানি মসজিদে শবে বরাত উপলক্ষে মসজিদ খোলা থাকবে, সারা রাত্রি সেখানে ইবাদত বন্দেগী হবে। অলিগঞ্জ হাক্কানি মসজিদে উরসিকুল হবে, ইফতারির ব্যবস্থা আছে, ভোররাত্রে সেহরির ব্যবস্থা আছে, থাকবে ইনশাল্লাহ। তো বলতেছিলাম যে এ রাত্রে করণীয় কি? করণীয় হলো ওই দিন মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার পরে 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এরপরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বেন। মাগরিবে আওয়াবিন পড়বেন। হাদিসে উল্লেখ রয়েছে, নবীজি বলেছেন যে ব্যক্তি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা 12 বছর নফল ইবাদত বন্দি করা সব দান করবেন, সুবহানাল্লাহ। এবং ওই রাত্রে আপনি উরসিকুল করবেন, উরসিকুল পড়বেন, ওজিফা পড়বেন, ইস্তেগফার পাঠ করবেন। এরপরে যত পারেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। কালিমা শাহাদাত 5 বার, কালিমা জিকির 80, 15 বার, কালিমা লা হাওলা 5 বার, কালিমা তাকদিস 5 বার, কালিমা ইস্তেগফার 5 বার, সূরা ফাতিহা 5 বার, সূরা ইখলাস 15 বার, সূরা ফালাক 5 বার, সূরা নাস 5 বার, হাক্কানি দুরূদ শরীফ 5 বার। এরপরে মরসিয়া মুবারকবাদি মোনাজাত করবেন, উরসিকুল করবেন। এরপরে ইস্তেগফার যত বেশি পড়তে পারেন, দুরূদ শরীফ যত বেশি পাঠ করতে পারেন, নিজের যত গুনাহ করেছেন অতীতের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। ওই রাত্রটা ক্ষমা চাওয়ার রাত্র, গুনাহ মাফের রাত্র, শবে বরাতের রাত্র, ভাগ্যের পরিবর্তনের রাত্র। নবীজি কি করলেন? ওই রাত্রে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? তখন নবীজি বলেছেন, আমি এই জন্য রাখি যে ওই আমার মৃত্যুটা যাতে রোজা অবস্থা হয়ে যায়। এবং শাবান মাসে এমন একটি মাস, শবে বরাতে শাবান মাস এমন একটি মাস যে মাসে শবে বরাতে রাত্রে বান্দার 1 বছরের রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। এবং আগামী বছর কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, এগুলো তালিকা পূরণ করা হবে। আরও অনেক কিছু হয়ে থাকবে এই রাত্রে, শবে বরাতের রাত্রে। এই জন্য আমাদের উচিত হলো এই শবে বরাতের রাত্রিটা জাগরণ করা, রাত্রি সারা রাত জাগরণ করা, পরের দিন রোজা রাখা এবং নফল নামাজ আদায় করা, ইস্তেগফার পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শবে বরাত যাতে আমরা পালন করতে পারি, ইবাদত বন্দি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।